বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই অনেক বেশি ভালো আছেন। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো চকলেট কেক। ফ্রাই প্যানে কীভাবে খুব সহজে পারফেক্ট চকলেট কেক তৈরি করা যায় সেই রেসিপিটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন মূল রেসিপিতে চলে যাই। এজন্য প্রথমে একটি প্যানে দিয়ে দিলাম আইসিং সুগার হাফ কাপ, কোকো পাউডার 1/4 কাপ। ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে করে কোকো পাউডার ও আইসিং সুগারের কোনো দলা না থাকে। এখন অ্যাড করে দিচ্ছি পানি 2/3 কাপ। এবার পানির সাথে শুকনো উপকরণগুলি ভালো করে মেশাতে হবে। মেশানো হয়ে গেলে চুলাটা ধরিয়ে দিলাম। এবার চুলার আঁচ লোতে রেখে রান্না করতে হবে যতক্ষণ না একটু ঘন হয়ে আসে। 6-7 মিনিট জাল করার পর মিশ্রণটা ঘন হয়ে আসছে। এখন অ্যাড করে দেব 2 টেবিল চামচ বাটার। আরও একটু জাল করে ঘন করে নেব। আজকে আমি যেটা তৈরি করছি এটা চকলেট গানাশের কাজ করবে। তার মানে এটাই চকলেট গানাশ, আর এটা দিয়ে আমি কেক ডেকোরেশন করব। এই চকলেট গানাশ খুবই মজার হয়ে থাকে, আর এটা দিয়ে কেক ডেকোরেশন করলে খেতে অনেক বেশি টেস্টি হবে। আমার আজকের চকলেট গানাশ বা চকলেট সস একদম হয়ে গেছে। এবার একটা পাত্রে ঢেলে নিচ্ছি। ঢেলে নেওয়া হয়ে গেলে একটা সাইডে রেখে দিচ্ছি। এবার একটা বোল নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম রুম টেম্পারেচারে থাকা দুধ হাফ কাপ। এর সাথে অ্যাড করে দিলাম ভিনেগার হাফ চা চামচ। একটু নেড়ে চেড়ে দিলে দেখা যাবে দুধ সামান্য দলা দলা বা ছানা ছানা হয়ে যাচ্ছে। এটাই বাটার মিল্কের কাজ করবে। এভাবে বাটার মিল্ক তৈরি করে দিলে কেক খুবই সফট হয়। এবার এটাও একটা সাইডে রেখে দিচ্ছি। আবার একটা বোল নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম ময়দা হাফ কাপ, আইসিং সুগার হাফ কাপ, কোকো পাউডার 1/4 কাপ, বেকিং পাউডার হাফ চা চামচ, বেকিং সোডা 1/4 চা চামচ। শুকনা উপকরণগুলি ভালো করে মিশিয়ে নিতে হবে। এ পর্যায়ে খুব ভালো করে মেশাতে হবে যাতে কোনো লাম্পস না থাকে। এবার অ্যাড করে দিচ্ছি তেল 1/4 কাপ, ভ্যানিলা এসেন্স 1 চা চামচ। অ্যাড করে দিচ্ছি বাটার মিল্ক যেটা তৈরি করে রেখেছিলাম। এবার সব কিছু ভালো করে মিশিয়ে হালকা হাতে মেশাতে হবে। ওভার মিক্স করা যাবে না। আমার কেকের মিশ্রণটা একদম রেডি। এবার বেক করব। বেক করার জন্য একটা ফ্রাই প্যান নিয়ে প্রথমে তাতে তেল ব্রাশ করে দিচ্ছি। এবার একটা বেকিং পেপার আগেই কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার কেকের ব্যাটারটা ফ্রাই প্যানে ঢেলে দিতে হবে। ঢেলে দেওয়া হয়ে গেলে প্যানটা চুলায় বসিয়ে দেব। এজন্য প্রথমে চুলায় একটি তাওয়া বসিয়ে দিলাম। এখন এই তাওয়ার উপর ফ্রাই প্যান দিয়ে দিতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনার ছিদ্রটাও বন্ধ করে দিতে হবে। এবার লো আছে রান্না করব 25 থেকে 30 মিনিট। প্রায় 30 মিনিট পর আমার কেকটা হয়ে গেছে। আমি একটা কাঠির সাহায্যে চেক করে দেখছি কাঠিটা ক্লিন এসেছে, তার মানে কেকটা হয়ে গেছে। আমি এবার চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেব। সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেলে এবার ডেকোরেশন করব। এজন্য প্রথমে যে চকলেট গানাশ তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। তারপর গ্রেট করা ডার্ক চকলেট দিয়ে সাজিয়ে নিচ্ছি, আর মাঝখানে কিছু গ্রেট করা সাদা চকলেট দিয়ে দিচ্ছি। এবার কেটে শেয়ার করব। আর দেখতেই পারছেন কতটা লোভনীয় হয়েছে। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।